সানজিদা, আছিস ঘরে? উফ, কি শীত রে বাবা! হাড় মাংস সব যেন বরফ হয়ে গেল। আছি মা, আমি এই তো উনুনের পাড়েই আছি। আগুনের ধোঁয়ায় চোখটা জ্বলে যাচ্ছে। আপনার লেপটা ভালো করে গায়ে জড়িয়ে রাখুন, এমন শীতে হাত পা বের করবেন না। লেপ আর কোথায় বা, এ তো ছেঁড়া কাঁথা। তালি দিতে দিতে আর জায়গা নেই। আজ কি বার? আজ শুক্রবার মা। কেন, বারে কি হবে? দিন তো আমাদের একই যায়। পেটে ভাত থাকলে দিন ভালো, না থাকলে খারাপ। না মা, তা বলছি না। আজ সকাল থেকে বাতাসে একটা মিষ্টি গন্ধ পাচ্ছি। তুই পাচ্ছিস না? পোড়ামাটির গন্ধ আর খেজুরের রসের গন্ধ মিশে আছে বাতাসে। দাদি ঠিকই বলেছে মা, আমিও গন্ধ পাচ্ছি। মন্ডল কাকুর বাড়িতে আজ নাকি বড় হাঁড়িতে করে রস চাল দিচ্ছে। কালু কাকা বলছিল ওরা আজ নলেন গুড়ের পায়েস রাখবে। চুপ কর তনু, বড়লোকদের বাড়ির খবরের আমাদের দরকার নেই। যা মুখ ধুয়ে নে, আমি দেখি বাসি পান্তা কিছু আছে কিনা। বাসি পান্তা থাক সানজিদা, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। তবে মরার আগে একটা শখ ছিল। গতকাল নলেন গুড়ের পায়েস খাই না। আমার মায়ের হাতে সেই কবে খেয়েছিলাম, সেই ধোয়া ওঠা পায়েস আর নতুন গুড়ের গন্ধ। মা, আমারও খুব খেতে ইচ্ছে করছে। কাল রাতে তো শুধু নুন দিয়ে ভাত খেয়েছি। মা, দাদির মতো আমারও পায়েস খেতে ইচ্ছে করছে। মন্ডল কাকুর তো অনেক গাছ, এক ফোঁটা রস দিবি না? খবরদার তনু, লোভ করবি না। গরিবের লোভ করতে নেই। মন্ডল সাহেব কেমন মানুষ জানিস না? ওনার কাছে চাইলে অপমান ছাড়া কিছু জুটবে না। সানজিদা, তুই রাগ করিস না। বুড়ো মানুষ, জিভটা সামলাতে পারেনি। শক্ত কতই হয়, সব কি আর মেটে? তুই বরং আমাকে এক গ্লাস গরম পানি দে, গুড় মনে করে খেয়ে নেব। মা, আপনি এমন করে বলবেন না। আমার বুকটা ফেটে যায়। আপনি আমার মায়ের মতো। সারা জীবন তো কষ্টই করলেন। শেষ বয়সে একটু পায়েস খেতে চেয়েছেন, আমি কি তাও পারবো না? তুই কোথায় পাবি মা? ঘরে তো এক মুঠো আতপ চালও নেই। চালের ব্যবস্থা আমি করব। তনু, তুই দাদির কাছে বস। আমি মন্ডল সাহেবের বাড়ি যাচ্ছি। দেখে ওনার দয়া হয় কিনা। মানুষের মন তো, পাথর তো আর না। মা, আমিও যাবো তোমার সাথে। না, তুই দাদির খেয়াল রাখ, আমি এখনই আসছি। রে কালো, রসের জাল ঠিক মতো হচ্ছে তো? রংটা যেন কাঁচা সোনার মতো হয়, গন্ধে যেন গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়। হুজুর, আপনি নিশ্চিন্ত থাকেন। এমন গুড় হবে যে শহরে পাঠালে দ্বিগুণ দাম পাবেন। আর গ্রামের ভিখারিগুলোর তো জিভে জল এসে শুকিয়ে যাবে। ঠিক বলেছিস, আমার জিনিসের কদরই আলাদা। এই আগুনের আঁচটা বাড়া। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে? ও সঞ্জিদা, সাত সকালে অলক্ষণে মুখ। কি চাস? চাল ডাল কিচ্ছু হবে না, আমার গোদাম খালি। ভাগ এখান থেকে। সাহেব, আমি ভিক্ষা চাইতে আসিনি, একটা আর্জি নিয়ে এসেছি। আরজি? তোর আবার কিসের আরজি? সকালবেলা হুজুরের মেজাজ খারাপ করিস না। মন্ডল সাহেব, আমার শাশুড়ি খুব অসুস্থ, কয়দিন বাঁচে তার ঠিক নেই। আজ সকাল থেকে ওনার খুব শখ হয়েছে একটু নলেন গুড়ের পায়েস খাবেন। বাতাসের গন্ধে ওনার খুব কষ্ট হচ্ছে। আমাকে যদি এক হাঁড়ি রস দিতেন বা সামান্য একটু গুড়। শুনলি কালু, শখ দেখেছিস? ঘরে নুন নেই, সে খাবে নলের গুড়। ওরে আমার নবাব জাতি রে। হুজুর, এরা হলো ছোট লোক, এদের শখ থাকতে নেই। সাহেব, ছোট লোকেরও তো পেট আছে, মন আছে। বুড়ো মানুষটা হয়তো আর খাবে না কোনোদিন। আমাকে একটু গুড় দিন, আমি আপনার খেতে দিনমজুর খেটে দাম শোধ করে দেব। দোহাই আপনার। চুপ কর ফাজিল মেয়ে। আমার এই এক ছোটা গুড়ের দাম কত জানিস? তোর এক মাসের কামাই দিয়েও হবে না। আমার রস কি মাগনা আসে? গাছ কাটতে হয়, হাড়ি পাততে হয়, চাল দিতে হয়, আর তুই এসেছিস মাগনা নিতে?
মাগনা চাইছি না সাহেব, শ্রম দিয়ে শোধ দেব বললাম তো। একটু দয়া করুন, আপনার তো শত শত গাছ, এক হাড়ি রসে আপনার কিছুই কমবে না। কমবে না মানে? এক ফোঁটা কমলেও আমার ক্ষতি। যা, দূর হ আমার উঠোন থেকে। তোদের মতো ছোট লোকদের প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবি। সাহেব, ফিরিয়ে দিবেন না, তনুটাও খুব আশা করে আছে। একটু গুড়। কালু, এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতো। সকালবেলা উৎসবের মেজাজটা নষ্ট করে দিল। এই, কারোর কথা যায় না, যা এখান থেকে। একে গায়ে হাত দিতে হবে। গায়ে হাত দিতে হবে না কালু ভাই, আমি যাচ্ছি। তবে মনে রাখবেন মন্টল সাহেব, গরিবের পেটে লাথি মেরে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এই গুড়ের অহংকার আপনার বেশিক্ষণ থাকবে না। উপরওয়ালা সব দেখছেন। আবার বড় বড় কথা। বের হ, বের হ বলছি। সৃষ্টিকর্তা, তুমি এ কেমন বিচার করছো? আমরা গরিব বলি কি আমাদের একটু ভালো খাওয়ার অধিকার নেই? মা বাড়িতে পথ চেয়ে বসে আছেন, আমি এখন কি নিয়ে বাড়ি ফিরবো? আমার মরে যেতে ইচ্ছে করছে। কেঁদো না মেয়ে, কেঁদো না। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি। উপরের দিকে তাকাও, আমি এই বনের পাখি। তুমি তুমি কথা বলতে পারো? আমি সব পারি। আমি এই বনের পাহারাদার। অনেকক্ষণ ধরে দেখছি তুমি কাঁদছো। তোমার কান্না আমার সইছে না। তোমার মনটা খুব পরিষ্কার। আমার খুব বিপদ পাখি ভাই, মন্ডল সাহেব আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার শাশুড়ির শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। মণ্ডল খুব খারাপ লোক, ওর শাস্তিও পাবে। তুমি চিন্তা করো না। তোমার সততা আর শাশুড়ির প্রতি ভালোবাসা দেখে আমি খুশি হয়েছি। আমি তোমাকে সাহায্য করব। তুমি তুমি তো ছোট্ট একটা পাখি, তুমি আমাকে করতে দিবে কোত্থেকে? আমার ক্ষমতার বিচার চেহারায় করো না। ওই দেখো, গাছের গোড়ায় একটা পুরনো মাটির হাঁড়ি পড়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা ছোট কালো রঙের হাড়ি, কিন্তু এটা তো অনেক পুরনো আর খালি। ওটা সাধারণ হাঁড়ি নয়, ওটা জাদুর হাঁড়ি। তুমি ওটা বাড়ি নিয়ে যাও। খালি হাড়ি দিয়ে আমি কি করব? বাড়ি গিয়ে হাঁড়িটা একটা বড় গামলার উপর উপুর করবে আর মনে মনে বলবে, মিঠু কাঁসা জোড়াক প্রাণ। দেখবে তোমার মন যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ ওই হাঁড়ি থেকে পৃথিবীর সেরা নলের গুড় পড়তে থাকবে। সত্যি বলছো? অফুরন্ত গুড়? হ্যাঁ, তবে একটা শর্ত আছে, সাবধান। কি শর্ত পাখি ভাই? খবরদার, কখনো মনে লোভ আনবে না। আর এই হাঁড়ি অসৎ কাজে ব্যবহার করবে না। যেদিন তুমি বা অন্য কেউ লোভ করে এই হাঁড়ি ধরবে, সেদিন এই হাঁড়ি অভিশাপ হয়ে যাবে। হাঁড়ি ভেঙে ছাই হবে আর বিপদ নেমে আসবে। মনে থাকবে? মনে থাকবে। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আমি শুধু আমার শাশুড়ি আর মেয়েকে খাওয়াতে চাই। তবে যাও, বাড়ি যাও, তোমার ইচ্ছা পূরণ হোক। তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না। মা, তুমি সত্যি বলছো এই ভাঙা হাড়ি থেকে গুড় বের হবে? সঞ্জিদা, তুই কি পাগল হলি মা? বনের পাখি কি কখনো কথা বলে? আমার মনে হয় রোদে ঘুরে তোর মাথা গরম হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো, পাখিটা খুব মায়াবী ছিল। দেখো তোমরা। মিঠু কাঁসা জোড়াক প্রাণ, মিঠু কাঁসা জোড়াক প্রাণ। মা, দাদি, দেখো দেখো, সত্যি গুড় পড়ছে। কি সুন্দর গন্ধ। এ আমি কি দেখছি? এ যে স্বপ্নের মতো। সঞ্জিদা, এ তো খাঁটি নলেন গুড়। মণ্ডলের বাড়ির গুড়ের চেয়েও 1000 গুণ ভালো গন্ধ। দেখলেন তো মা, উপরওয়ালা মুখ ফিরিয়ে নেননি। তনু, তুই আর দেরি করিস না, দৌড়ে গিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে একটু চাল ধার করে নিয়ে আয়। আমি আসার পথে দুধ নিয়ে এসেছি। আজ আমরা পেট ভরে পায়েস খাবো। কি মজা, আজ পায়েস খাবো। আমি এখনই যাচ্ছি মা। সাবধানে যাস দাদু ভাই, কাউকে বলিস না হাড়ির কথা। মানুষের নজর বড় খারাপ।
মা, হাঁড়িটা এবার সোজা করে রাখি, গামলা ভরে গেছে। সঞ্জিদা, তুই আজ আমার প্রাণ জুড়িয়ে দিলি মা। আমি দোয়া করি তোর কখনো অভাব না হোক। কিরে কালো, গন্ধটা পাচ্ছিস? কিসের গন্ধ হুজুর? আরে বেটা, নলের গুড়ের গন্ধ। কিন্তু এ তো সাধারণ গন্ধ না, এ যেন অমৃত। আমার বাড়িতে আজ এত মন গুড় জাল হলো, এমন গন্ধ তো বের হলো না। হুজুর ঠিকই বলেছেন, জিভে জল আসার মতো গন্ধ, কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে? বাতাস তো দক্ষিণ দিক থেকে বইছে। ওদিকে তো ওই ভিখারি সঞ্জিতার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নেই। বলেন কি হুজুর? সঞ্জিতা সকালে যে এক ফোঁটা গুড়ের জন্য আপনার পায়ে ধরলো? হুম, বিষয়টা সন্দেহজনক। সকালে কান্নাকাটি করলো, আর রাতে তার বাড়িতে কেমন শাহী গন্ধ বের হচ্ছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। হুজুর, আমার মনে হয় ও আপনার বাগান থেকে রস চুরি করেছে, নইলে এই গুড়ও পাবে কই? ঠিক বলেছিস, বেটির এত বড় সাহস আমার কাছে চুরি করে আমাকে গন্ধে পাগল করা। চল তো দেখি, আজ হাতে নাতে ধরবো। চলুন হুজুর, আজ ওর একদিন কি আমার একদিন। সঞ্জিদা, আমার জীবনটা সার্থক হলো। এমন স্বাদ আমি রাজবাড়ির ভোজেও পাইনি কখনো। খেয়ে আপনার ভালো লেগেছে মা? ভালো মানে আমার সব রোগ যেন সেরে গেল। তনু, তোর কেমন লাগছে? খুব মজা দাদি, আমি আরো এক বাটি খাবো মা। খা মা, যত ইচ্ছে খা, আজ আর মানা নেই। সঞ্জিদা, খুব তো নবাবি করে খাওয়া হচ্ছে। এই গুড় পেলি কোথায়? মন্ডল সাহেব, আপনি? চুপ কর, সত্যি কথা বল। আমাদের বাগান থেকে চুরি করেছিস তাই না? খবরদার কালু ভাই, চোর বলবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি আপনার বাগান থেকে এক ফোঁটা রসও নেইনি। চুরি করিসনি তো এত দামি গুড় পেলি কোথায়? তোর কি কেনার ক্ষমতা আছে? বাবা, এসব বনের পাখির দয়া, ওই সঞ্জিদাকে দিয়েছে। বনের পাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কি কচি খোকা পেয়েছিস? পাখি এসে গোড় দিয়ে গেল। ওই দেখি, কিসে করে পাখি গোড় দিল। হুজুর, এই যে হাড়ি দেখুন। বাহ, বেশ ভারী তো। এর ভেতরে আসল মাল আছে মনে হচ্ছে। সঞ্জিতা, সত্যি করে বল, এটা কোথায় পেলি? সাহেব, ওটা জাদুর হাড়ি, বনের পাখি আমাকে দিয়েছে। কিন্তু দোহাই আপনার, ওটা নেবেন না। ওটা শুধু গরিবের জন্য। আপনারা লোভ করলে বিপদ হবে। জাদুর হাড়ি? তার মানে অফুরন্ত গুড়। ওরে কালো, শুনেছিস? আমরা তো বড়লোক হয়ে গেলাম রে। এই হাড়ি থাকলে আর গাছ কাটার দরকার নেই, জাল দেওয়ার খরচ নেই, শুধু হাড়ি উপর করলেই টাকা টাকা। না সাহেব, ওটা নেবেন না। পাখি বলে দিয়েছে লোভ করলে হাড়ি থাকবে না। চুপ কর, আজ থেকে এই হাড়ি আমার। এটা আমার কাছে রস চুরির জরিমানা হিসাবে নিলাম। কালো, চল, আজ রাতে ড্রাম ভরে গুড় বের করবো। আমার মায়ের হাড়ি দিয়ে দাও, ওটা আমাদের। মন্ডল, গরিবদের হকের ধন কেড়ে নিও না, সৃষ্টিকর্তা সইবে না। যা যা, সৃষ্টিকর্তা তোদের দেখুক। আমি চললাম আমার জাদুর হাড়ি নিয়ে। কালো, দরজাটা ভালো করে লাগিয়েছিস তো? কেউ যেন না দেখে। এই হাড়ি আমাদের ভাগ্য বদলে দেবে। সব বন্ধ হুজুর, আপনি শুরু করেন। আহা, কাল থেকে আমরা গুড়ের রাজা। দেখিস এখন কেমন ঝরঝর করে ঘোর পড়ে। বের হ, সোনা মানিক আমার, বের হ। উফ হুজুর, এ কিসের গন্ধ?
গুড় কই? এ তো সব গোবর আর কাদা। আরে এমন হচ্ছে কেন? পাখি কি তবে মিথ্যে বললো? তারা আমি ঝাঁকিয়ে দিচ্ছি। ওরে বাবারে, এ কি বলতা? বাঁচান, কামড় দিল রে। কালু, দরজা খোল, পালা। ওরে বাবারে, আমার নাক কামড়ে ছিঁড়ে দিল। হুজুর, চাবি তো আপনার কবরে, আমি খুলবো কি করে? উফ, আমার পেট গেল। সঞ্জিতা, তোর অভিশাপ লেগেছে। এই হাড়ি শয়তানের হাড়ি। মা, আজ আর পায়েস হবে না, হাঁড়িটা তো নিয়ে গেল। না মা, লোভী মানুষের হাতে জাদুর জিনিস থাকে না। ফাঁকি ভাই তো বলে দিয়েছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সঞ্জিতা, বাঁচা। সঞ্জিদা, কার গলা মণ্ডলের মতো লাগছে না? এ কি মন্ডল সাহেব, কালু ভাই, আপনাদের এ কি হাল? সঞ্জিতা, আমাকে মাফ করে দে মা। আমি খুব বড় অন্যায় করেছি। তোর হাড়ি নিতে গিয়ে আমি শেষ হয়ে গেছি। সারা রাত বলতা কামড় খেয়েছি। ভাবি, আমাদের মাফ করে দেন। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা হাড়ে হাড়ে বুঝেছি। আর কোনোদিন আপনাদের দিকে চোখ তুলে তাকাবো না। হাঁড়িটা কোথায়? হাড়ি আমি ভেঙে ফেলেছি মা, ওটা আর নেই। কিন্তু তুই চিন্তা করিস না, তোর হাড়ি ভেঙেছি, তার বদল আমি দেব। মণ্ডল, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই বড় কথা। উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি অহংকারীকে পছন্দ করেন না। একদম ঠিক বলেছেন। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার বাগানের অর্ধেক গাছের রস আমি গ্রামের গরিব মানুষদের বিলিয়ে দেব। আর সঞ্জিতা, তোর আর তোর মেয়ের সারা বছরের চাল ডালের দায়িত্ব আমার। আপনি সত্যি বলছেন সাহেব? সত্যি বলছি মা, কাল রাতে শিক্ষায় আমার জন্য যথেষ্ট। আমাকে শুধু একটু পানি দে। আর যদি তোর ওই জাদুর হাতের একটু পায়েস থাকে, দে না মা, জ্বালাটা যদি একটু কমে। আছে সাহেব, আছে, আপনারা বসুন, আমি পায়েস নিয়ে আসছি। তনু, মন্ডল কাকুকে হাত ধোয়ার পানি দে। আচ্ছা মা।